ময়মনসিংহের গৌরীপুরে ভেটেরিনারি ঔষধ উৎপাদনের একটি নকল কারখানার সন্ধান পেয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২১ প্রকার নকল ওষুধসহ বিপুল পরিমাণ উৎপাদন সরঞ্জাম জব্দ করেন। অভিযুক্ত কারখানা মালিক মোজাব্বির হোসেন খান অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নুরুল হুদা খানের ছেলে। তিনি ভেটেরিনারি ওষুধ ক্রয় বিক্রয়ের লাইসেন্স ব্যবহার করে অবৈধভাবে এই নকল কারখানাটি পরিচালনা করছিলেন। অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমাদের উৎপাদনের লাইসেন্স নাই, বাজারজাত ও আমদানি রপ্তানির লাইসেন্স আছে। আমার লাইসেন্স মানে উৎপাদন লাইসেন্স নাই, কিন্তু আমদানি রপ্তানি বাজারজাত করার লাইসেন্স আছে। এগুলো হচ্ছে লিকুইড ভিটামিন মিনারেল ভিটামিন জাতীয়। আপনি কতদিন যাবত এই ব্যবসার সাথে আছেন? আমি এই ব্যবসার সাথে আমার ৫ মাস। টেকনিশিয়ান নিয়োগপ্রাপ্ত টেকনিশিয়ান নাই, কিন্তু পরামর্শদাতা আছে। পরামর্শদাতা কে? সে উনি একটা কোম্পানির টেকনিশিয়ান। কোন কোম্পানি? ওটা হচ্ছে আপনার কেএনসি। গৌরীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৪ লাখ টাকার নকল ওষুধ, বিভিন্ন লেবেল, প্লাস্টিক বোতল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। পরে এসব মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০,০০০ টাকা জরিমানা করেন। অনুমোদন ছাড়া উনি ঔষধ, গবাদি পশুর ঔষধ উনি উৎপাদন করছেন, সেই জন্য মৎস্য পশু খাদ্য আইন অনুযায়ী ওনার এই সকল যেহেতু লাইসেন্সবিহীন করেছেন, সেই জন্য তার সকল প্রোডাক্ট, এটা তো আসলে কোনো ভিত্তি নাই, নকল ঔষধই বলতে হবে। সেই জন্য সকল ঔষধ আমরা এখানে যা পেয়েছি ধ্বংস করার কার্যক্রম এখনও চলমান। আপনারা দেখতেই পাচ্ছেন সব ঔষধ ধ্বংস করা হচ্ছে এবং ওনাকে হচ্ছে মৎস্য পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।